হ্যালো গাইস, আজকে চলে এসেছি রিজনিং এর কোডিং ডিকোডিং এর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে। এই প্রশ্নগুলো আসামের বিভিন্ন এক্সামে আর রেলওয়ে এক্সামে এসেছে। তা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করব অ্যাজ পার দ্য বেসিক কনসেপ্ট। আগে বেসিক কনসেপ্ট দিয়েছিলাম কোডিং ডিকোডিং এর উপর। আর সাথে আমাদের এবার আসাম গভর্নমেন্টের আসাম পুলিশেরও ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তো এইসব প্রশ্ন আসাম পুলিশ বা ফরেস্টেরও কিছু পোস্ট বেরিয়েছে, ওই ডিটেলস ভিডিওটার উপরে বানিয়ে দেবো। তো ওইগুলো অ্যাপ্লাই করবে, আর এইসব কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট থাকবে ওইসব এক্সামের জন্য। ঠিক আছে, আপনি স্ক্রিনে দেখছেন প্রথম কোশ্চেন, যেটা এডিআরই ওয়ান, প্রথম ফার্স্ট এডিআরই যখন হয়েছিল 2022 সনে, এই কোশ্চেনটা ওই এক্সামে এসেছিল। এখানে দেওয়া হয়েছে কি দেখো, ইফ দেওয়া হচ্ছে ইফ এম এ এন ম্যান ম্যান ইজ ইকুয়াল টু 182, ম্যানে কোড করা হয়েছে কি 182 এম এম এ এন, ম্যানের কোড কি করা হয়েছে 182, আর ওটার উপর বেস করে জিজ্ঞেস করছে কি কেটের কোড কি হবে। ঠিক আছে, আমরা সেদিন যেখানে কনসেপ্ট দিয়েছিলাম যে প্লেস ভ্যালু শেখার জন্য, প্লেস ভ্যালু আমরা শিখবো কিভাবে হয় এ টু জেড। এটা প্রিভিয়াস ভিডিওটা তোমরা দেখে নেবে কিভাবে প্লেস ভ্যালু আর অপোজিট লেটার মনে রাখতে হয়। ঠিক আছে, আমরা জানি এম এর প্লেস ভ্যালু 13, এর প্লেস ভ্যালু 1 এন্ড এন এর প্লেস ভ্যালু 14। এই কোশ্চেনটা প্লেস ভ্যালু দিয়ে কোশ্চেন কোড ডিকোডিং করা হয়েছে। এখানে 13 এন্ড 1 এন্ড 14 মাল্টিপ্লাই করা হয়েছে। 13 এন্ড 14 যদি মাল্টিপ্লাই করি, 4 13 52 এন্ড 13 1 13, 2 5 3 8 182, 182 ইন্টু 1 যদি করি, এটা যে আছে তো টোটাল 182 আসবে। এখানে এটাকে কোড মিন করা হয়েছে। ঠিক আছে, সেম ওই রকম আমরা এটার প্লেস ভ্যালু বার করব। সির প্লেস ভ্যালু 3, এর প্লেস ভ্যালু হবে 1, টির প্লেস ভ্যালু হবে 20। এখন প্লেস ভ্যালু গুলোকে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে কি হবে, 3 বিশে 60, অ্যান্সার হবে কত 60। দেখেছো প্লেস ভ্যালুর উপর বেস করে কিভাবে এডিআরই 1 এ কোশ্চেন জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, সো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন দিয়েছে কি, ইফ পন্ড ইজ কোডেড অ্যাজ, যদি পন্ডকে কিছু একটা কোড ল্যাঙ্গুয়েজে ONMC লেখা হয়, তাহলে লেক কি লেকের কি কোড করা হবে। এই কোশ্চেনটাও এসেছিল কিসে দেখো, এই কোশ্চেনটাও এসেছিল তোমার এডিআরই 1 2022। ঠিক আছে, এখানে আমরা পন্ড যে আছে, পন্ড POND, পন্ড, পন্ডের কোড কি করেছে ONMC। ঠিক আছে, আমরা জানি 15 প্লেস ভ্যালু কত, পির প্লেস ভ্যালু, পির প্লেস ভ্যালু 16, ওর প্লেস ভ্যালু 15, এন এর প্লেস ভ্যালু 14 এন্ড ডির প্লেস ভ্যালু 4। এখানে ওর প্লেস ভ্যালু আমরা কত জানি 15, 16 থেকে 15 যাচ্ছে -1। আমরা কি জানি ওর কত 15, এন এর কত 14, 15 থেকে 14 যাচ্ছে -1, এন এর 40, এম এর 13, -1 হচ্ছে, ডির 4, সির 3 আমরা জানি -1 হচ্ছে। মানে প্রত্যেকটা নাম্বার থেকে -1 করা হচ্ছে। ঠিক ওইভাবে আমরা করতে হবে এল এ কে এর প্লেস ভ্যালু কি হবে। আমরা জানি এল এর 12, এর 1, কে এর 11 এন্ড এর 5, সবটি থেকে মাইনাস করব। 12 থেকে 1 যদি মাইনাস করি হবে 11, 11 হবে কে। এ থেকে যদি 1 মাইনাস করি, পিছন দিকে চলে যাবে 26 জেড। ঠিক আছে, ঠিক ওই ধরনের কে থেকে যদি -1 করি, কে এর 11 10 হয়ে যাবে জে, যা 10। এর থেকে -1 করলে কি হবে ডি, মানে 4। তো আমরা কি পাবো, কে জেড জে ডি, কে জেড জে ডি, অপশন নম্বর ডি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে দেখো প্লেস ভ্যালু কিভাবে ইউজ করা হয় কোডিং ডিকোডিং কোয়েশ্চেনে, যেগুলো আমি তোমাদেরকে প্লেস ভ্যালু শিখতে বলেছিলাম উইথ ট্রিক। তোমার যদি মুখে চোখে কানে
প্রত্যেকটা লেটারে যদি প্লেস ভ্যালু মনে থাকে, এভাবে চট করে দেখেই তোমরা কোশ্চেন সলভ করতে পারবে কি হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দিচ্ছে কি অনেস্টি। অনেস্টিকে যদি কোড করা হয় 513246 8, ঠিক আছে, এন্ড আরো ক্লু দিয়েছে পভার্টিকে যদি কোড করা হয় 719206 8, দেন হর্সকে কি কোড করা হবে। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি এইচ, আমি এখন ডাইরেক্ট প্লেস ভ্যালু লিখবো এগুলা অনেস্টির ডাইরেক্ট। এইচ এর প্লেস ভ্যালু 8, ওর প্লেস ভ্যালু 15, এন এর প্লেস ভ্যালু 14, ইর প্লেস ভ্যালু 5, এস 19, টি 20 এন্ড ওয়াই 25। দেখো এখানে তো অনেকগুলো প্লেস ভ্যালু আসছে, কিন্তু অনেস্টির জায়গায় প্লেস ভ্যালু কি লিখেছে, ছোট ছোট নাম্বার 5 1 3 2 4 6 8। এই অনেস্টির সাথে যদি আমরা এই প্লেস ভ্যালু মিলাই, তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া ক্লু মতে এটা মিলছে না। দ্যাট মিন্স এখানে প্লেস ভ্যালু দিয়ে কোশ্চেনটা সলভ করা হয়নি, এখানে অন্য কিছু একটা ট্রিক লাগিয়েছে। যেমন আমি এখানে লিখে দেখাই এইচ ও এন ই এস টি ওয়াই। এইচ এর বদলে আছে 5, ওর বদলে আছে এখানে কি 1, তারপর আছে কি 3, তারপর ইর জায়গায় আছে কি 2, এস এর জায়গায় কি আছে 4, এখানে কি আছে টির জায়গায় 6, এখানে আছে ওয়াই এর জায়গায় 8। মানে এখানে অনেস্টি যে লেটার গুলার কোনো প্লেস ভ্যালু ইউজ করেনি, এখানে ইউজ করেছে এক একটা লেটারের জন্য এক একটা সার্টেন নাম্বার। ঠিক আছে, আরেকটা চেক করি পভার্টি, পি ও পি ই আর টি ওয়াই, এটা কি আছে 7, ও কি দেওয়া হয়েছে 1, ভিত 9, তারপর ইথ 2, আর এ কি দেওয়া হয়েছে 0, টি তে কি 6 এন্ড ওয়াই তে 8। এখানে দেখো কমন লেটার চেক করো, এখানে ও আছে কমন লেটার, ওর নাম্বার কত দিয়েছে, কোড করেছে 1। এখানেও কমন লেটার ও আছে, ওর কোড করেছে 1। আরো কমন লেটার চেক করো, হ্যাঁ এখানে ওয়াই, ওয়াই 8 দিয়েছে, এখানেও ওয়াই 8 দিয়েছে। মানে এক একটা লেটারের সঙ্গে একটা ইউনিক নাম্বার দিয়ে এটাকে কোড করা হয়েছে। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা সলভ করতে দেবে, এইখানের থেকে লেটার আর এখান থেকে লেটার নিয়ে ওই ওয়ার্ডটা বানাবে, আর ওই ওয়ার্ড এক একটি লেটারের এগেনস্টে এখান থেকে আমরা নাম্বার নিতে হবে। দেখি এখানে আরো কমন দেখি, এখানে ই, তে এখানে দিয়েছে 2, এখানেও দিয়েছে দেখো ই তে 2। ঠিক আছে, অতিরিক্ত আমরা কনফার্ম হলাম। আর কি আছে, আর তো কিছু নেই। তো এক একটা লেটারের এগেনস্ট এক একটা সার্টেন নাম্বার দিয়ে কোড করা হয়েছে। এখন দেখো হর্স, আমাদের বার করতে হবে কি হর্স, এইচ ও আর এস ই। এখন আগের যেগুলো যে ক্লু দিয়েছিল এখানের মধ্যে এইচ কোথায় আছে, দেখো এইচ এখানে, এইচ এর বদলে কি দিয়েছে 5, দ্যাট মিন্স আমরা এখানে এইচ এর বদলে কি দিব 5। অপশনে দেখো 5 থাকা অপশন সব কটাতে আছে। তারপর এখানে আছে ও, ওর বদলি আগের ক্লুতে কি দিয়েছে এখানে 1, আগে ওর বদলি 1, আমি এখানে ওর বদলি লিখবো 1, 51 থাকা অ্যান্সার হবে। এখানে এ তে আছে 50, এটা আনসার হবে না, 52 তেও আনসার হবে না, এই বি এন্ড সি এর মধ্যে আমাদের অ্যান্সার হবে। এইভাবে আমাদের অপশন এলিমিনেট করতে হবে। আর আর এর আগে দেখি কি দেওয়া হচ্ছে, আগে এখানে আর এর বদলে ইউজ করেছে কত 0, আমি এখানে আর এর বদলে ইউজ করবো 0, 510 510 দুটো অপশনই মিলছে। লাস্টে দুটো ডিজিট দেবো, এখানে 24 এখানে 42, এখানের মধ্যে চেক করতে হবে। এখানে আছে এইচ, এস, এস আগে এখানে এস এর বদলে কি ইউজ করেছে 4, এস এর বদলে 4, এখানে 4, মানে 5104 যেটা আছে এটা আমাদের অ্যান্সার হবে। 5102 এটা হবে না, 5104 এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। সময় বাঁচানোর জন্য লাস্টে টুটা মানে ইর ভ্যালু না বার করলেও হবে এক্সামের সময়, কিন্তু আমি এখানে বের করে দেখে ইর বদলি হচ্ছে 2, ইর বদলি 2, এখানে আসবে 2। ঠিক আছে, তো বুঝতে পারলে কোশ্চেনটা কিভাবে হয়। ডাইরেক্ট যে প্লেস ভ্যালু দিয়েও হবে এরকম না, কিন্তু প্লেস ভ্যালু দিয়ে যদি কিছু খুঁজে পাওয়া না যায়, তখন আমরা এই মাথাটা ইউজ করব যে প্রত্যেকটা লেটারের সাথে বোধহয় একটা ইউনিক ইউনিক নাম্বার ইউজ করা হচ্ছে, তখন আমরা ক্লু থেকে কমন নিয়ে নিয়ে এইভাবে কোশ্চেন সলভ করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই।
কোশ্চেন নম্বর 4, এই কোশ্চেনটা এসেছে দেখো এডিআরই 1 2022 পেপার 1 এ, ঠিক আছে, কোডিং ডিকোডিং এর। কি লিখছে দেখো, মিলিটারি ইজ কোডেড এস সামথিং এন্ড হাউ উইল সেমিনারি বি কোডেড ইন দ্য সেম কোড। অন মিলিটারিটাকে আমরা ডিকোড করতে হবে, মিলিটারি কোড কিভাবে হলো ওটাকে আমরা ডিকোড করব। আমি এখন এম না লিখে ডাইরেক্ট প্লেস ভ্যালু লিখছি। এম আছে এখানে 13, আই 9, এল 12, আই 9, টি 20, এ 1, আর সরি আর হবে 18 and y 25। এটা মিলি এম আই এল আই টি এ আর ওয়াই মিলিটারি। তার কোড কি করছে দেখো, এম এর বদলে এসছে এন, মানে এন এর প্লেস ভ্যালু 14 -1, ঠিক আছে। তারপর আই, এখানে আই আছে ওইখানেও আই আছে, মানে এটা সেম রেখেছে, ঠিক আছে, 9 9 কোনো চেঞ্জ করেনি। তারপর এখানে এল আছে এখানে আছে এম, মানে 13, এখানে আছে এম আই এল, এখানে এল পর এম 13, সরি এখানে +1, 13 পরে 14 +1, এখানে আবার +1, এখানে 9, আই আছে মিলিটারি এল এর পরে আই, এখানে আবার আই, এখানেও 9, এখানে কোনো চেঞ্জেস করেনি। তারপর এখানে টি থেকে কি আসছে ইউ, মানে টি হয় 20, ইউ 21 +1 করছে। সিরিজটা বুঝতে পারছো, এখানে এ 1, এখানেও আছে এ 1, কোনো চেঞ্জেস করেনি। হুম, তারপর এখানে আর 18, ওইদিকে আছে এস 19, মানে +1, মানে একটাতে +1 করছে আর একটা কোনো চেঞ্জ করেনি। সেম এভাবে আমরা করতে হবে কোশ্চেনটা কি, সেমিনার অপশন এলিমিনেট করব, ঠিক আছে। এস প্রথমটাতে আমরা +1 হবে, এখানে যে আমরা দেখেছি এম +1 হয়ে এন হয়েছে, এখানে হবে +1। আমরা জানি কি এস আসে কত নম্বরে, এস আছে 19 এ, ঠিক আছে। তো এখানে আসবে কত 20, 20 মানে টি, ঠিক আছে। টি দিয়ে কি কি অপশন আছে, এ অপশনে টি নেই, এটা আমাদের আনসার হবে না। এ অপশনে টি নেই, এটা আমাদের আনসার হবে না। টি দিয়ে দুটা অপশন আছে, এই দুটা অপশন। এখন আর আমি যদি আরো অপশন এলিমিনেট করি, টি পরে এখানে, টি পরে এখানে ই, এখানেও ই সেম আছে, টি পরে এখানেও এন, এখানেও এন সেম আছে, টি পরে এখানেও আই, এখানে আই সেম আছে, এখানে ও আর এখানে এম, লাস্টে ওয়াই, লাস্টে এস, আমরা এই ওটা চেক করব, 1 2 3 4 5 নম্বর, 1 2 3 4 5 নম্বর, ঠিক আছে। 5 নম্বরটা আমরা চেক করব, ও আসে কততে, সরি এখানে 5 নম্বর লেটার কোথায় গেল, হ্যাঁ সেমিনারে 5 নম্বর লেটার দেখো কি 1 2 3 4 5 এন, ঠিক আছে, এন, এন এর সাথে আমরা এখন কি করব, এখানে দেখি 1 2 3 4 5, 5 নম্বর লেটার +1 হয়েছে, আমাদের এই সেমিনারের 5 নম্বর লেটার এন, এটার সাথে +1 করব, এন এর হবে 14, +1 করলে কত হবে 15, 15 মানে কত 15, ও, ঠিক আছে। ও কোথায় আছে, এটাতে আছে, এটা হবে আমার অ্যান্সার, এটা হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো, এটা এসছে এডিআরই 2024 পেপার 1 এ। এ কি লিখছে এখানে, এর ভ্যালু 26, বির ভ্যালু কি লিখছে 25, এন্ড টিল এন্ড সো অন, আর এইভাবে ভ্যালু লিখে যাবে। জেড এর ভ্যালু কি লিখছে 1, দ্যাট মিন্স কি, এখানে এর বদলে 26 কেন লিখছে, এর অপোজিট কি, আমরা তো জানি এর অপোজিট জেড, দ্যাট মিন্স এ লিখছে এন্ড জেড এর প্লেস ভ্যালু লিখছে 26, মানে যেটা লেটার লেখা হচ্ছে লেটারের অপোজিট লেটারের প্লেস ভ্যালু লেখা হচ্ছে। বি, আমরা জানি বির প্লেস ভ্যালু 2, কিন্তু এখানে প্লেস ভ্যালু লিখছে কি 25, দ্যাট মিন্স আমরা জানি বির অপোজিট লেটার ওয়াই, বয়, তো ওয়াই প্লেস ভ্যালু 25। জেড ক্লু দিচ্ছে, জেড বরাবর কি লিখছে 1, আমরা জানি জেড এর অপোজিট এ, এর প্লেস ভ্যালু কি 1, সো এখানে 1 লিখছে, ঠিক আছে। তো
দেন হোয়াট উড বি দ্য সাম অফ স্টার, তা স্টারের সাম কি হবে, মানে যোগফল, সাম মানে যোগ, টোটাল কত হবে। এখানে অপোজিট লেটারের প্লেস ভ্যালু লিখছে। আমরা জানি এস, এস এর অপোজিট কি, এইচ, এইচ এর প্লেস ভ্যালু কি, 8 লিখবো। তারপর কি হচ্ছে টি, ঠিক আছে, আর টির অপোজিট কি, জি, জির প্লেস ভ্যালু 7। এর অপোজিট কি, এর অপোজিট জেড, জেড এর প্লেস ভ্যালু 26। আর আর অপোজিট কি, আই, আই এর প্লেস ভ্যালু কি, 9। ঠিক আছে, এখন আমরা এই 8 প্লাস 7 প্লাস 26 এন্ড প্লাস 9 এগুলো যোগ করব, সাম মানে যোগ করা, ওটা আমাদের অ্যান্সার হবে। 26 প্লাস 9 35, 35 প্লাস 7 42, 42 প্লাস 8 কত হবে, 50 আমাদের হবে কারেক্ট অ্যান্সার, অপশন নম্বর সি। দেখো কি সুন্দর কোশ্চেন যেটা দিয়েছে এডিএডি 2, যেটা এবার অ্যাপয়েন্টমেন্ট হতে যাবে, রেজাল্ট দিয়ে দিয়েছে। ওই এডিএল 2 2024 এর পেপারের কি সুন্দর একটা কোশ্চেন করেছে প্লেস ভ্যালু দিয়ে, দ্যাট মিন্স এবিসিডি প্লেস অপোজিট লেটারের প্লেস ভ্যালু দিয়ে একটা সুন্দর কোশ্চেন বানিয়েছে। দেখতে পারলে যে কনসেপ্ট দিয়েছিলাম তোমাদেরকে কোডিং ডিকোডিং এর, ওই কনসেপ্টের উপরে সুন্দর করে শিখে তোমরা এই কোশ্চেন গুলো চটপট করে এক্সামে করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, রকেট ইজ রিটেন এস TQEMGV, what would be the letter when rainbow is written by the same code? এটাও এসেছে দেখো এডিআরই 2 2024 পেপার 1, রকেট ইজ কোডেড এস TQEMGV। ঠিক আছে, ট্রাই করো, তোমরা ট্রাই করো। এখন আমি এটা দেখাই কি হতে পারে, রকেট ROCKET, রকেটকে কি কোড করেছে দেখো, টি। ঠিক আছে, আমি জানি আর এর প্লেস ভ্যালু কত, আর এর প্লেস ভ্যালু হয়ে গেল 18, আর এর বদলে কি লেখা আছে, টি, টির প্লেস ভ্যালু 20 মানে প্লাস 2। এখন এদিকে ও, ওর প্লেস ভ্যালু আমি জানি 15, ওর বদলে কি লিখেছে, কিউ। হ্যাঁ, কিউ মানে কত বলো, কিউ মানে হলো গিয়ে PQ17। ঠিক আছে, এখানে হচ্ছে প্লাস 2। সি, সি প্লেস ভ্যালু আমরা জানি 3, সি এখানে কি লেখা হচ্ছে, ই, ই এর প্লেস ভ্যালু 5, দ্যাট মিন্স প্লাস 2। কে এর প্লেস ভ্যালু 11, তার বদলে দিয়ে কি লেখা হচ্ছে, এম, এম হলো গিয়ে 13, দ্যাট মিন্স 11 প্লাস 2 13, মানে সবগুলোতে প্লাস 2 প্লাস 2 প্লাস 2 হচ্ছে। এর প্লেস ভ্যালু আমরা জানি 5, এখানে লিখছে কি জি, আর জির প্লেস ভ্যালু আমরা জানি 7 প্লাস 2। টির প্লেস ভ্যালু আমরা জানি 20, এখানে লিখছে ভি মানে প্লাস 2, আর আমরা জানি ভির প্লেস ভ্যালু কত, 22। দ্যাট মিন্স প্রত্যেকটা লেটারের সাথে আরেকটা লেটারের প্লাস 2 প্লাস 2 প্লাস 2 করছে। সো এখানে বলছে কি রেইনবো, দেন এখানে কোশ্চেনটা অন্য ধরনের লেখা আছে, জিজ্ঞেস করছে, দেন হোয়াট উড বি লাস্ট লেটার। এখন তোমাকে খালি লাস্ট লেটারটা বলতে হবে। যখন আমরা রেইনবোটাকে এই কোডিং স্টাইলে যখন লিখবো, তখন লাস্ট লেটার মানে ডাব্লিউর বদলে কি আসবে, লাস্ট লেটার। আমরা জানি ডাব্লিউ প্লেস ভ্যালু কত, 23, ওটার সাথে প্লাস 2 হবে মানে 25, 25 এ কে আসে, ওয়াই আসে, আনসার হবে বি। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন যে, কোশ্চেন নাম্বার 7, if code is written as BNTKC, margin is written as LZQFHM, then molding will be written as, এই কোশ্চেনটা আসছে দেখো রেলওয়ে এনটিপিসি সিবিটি 2002 সেকেন্ড শিফটে। রেলওয়ে এনটিপিসি মানে বুঝেছো তো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এক্সাম, মানে যে টিটিটিসি স্টেশন মাস্টার যে ওই এক্সাম, ওই এক্সামে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি তে কম্পিউটার বেসড টেস্ট সেকেন্ড মানে টায়ার 2 তে কোশ্চেন জিজ্ঞেস করেছিল 2022 সালে সেকেন্ড শিফটে। এটাও দেখো এভাবে আমরা বার করবো কি, সি ও ইউ এল ডি। ঠিক আছে, কুড, কুডটাকে কি লেখা হয়েছে,
কোডটাকে দেখো কি লেখা হচ্ছে, বি এন টি কে সি। আমরা জানি সির প্লেস ভ্যালু কত, 3, এখানে আসছে 2। ওর প্লেস ভ্যালু 15, এখানে আসছে 14। ইউর প্লেস ভ্যালু 21, এখানে আসছে 20। বুঝতে পারছো? এল প্লেস ভ্যালু 12, এখানে আসছে 11। ডি প্লেস ভ্যালু 4, এখানে আসছে 3। মানে কি, এখান থেকে হচ্ছে সি থেকে বি -1, এখান থেকে হচ্ছে -1, এখান থেকেও -1, এখান থেকেও -1, এন্ড এখান থেকেও -1। প্রত্যেক লেটার থেকে -1 -1 -1। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে দেন মোল্ডিং। মোল্ডিং কি হবে? মোল্ডিংটা কি লিখবো? সবকিছু থেকে -1। এম আছে, এম থেকে যদি -1 করি, এম এর প্লেস ভ্যালু 13, -1 করলে হবে কত? 12। 12 এর জায়গা কে আছে? এল। তো স্টার্টিং হবে এল দিয়ে। তো এটা এল দিয়ে স্টার্টিং করেনি, এটা হবে না। এটা এল দিয়ে স্টার্টিং করেনি, এটা হবে না। এই দুইটার মধ্যে একটা আমাদের অ্যান্সার হবে। এখন দেখো, এই দুইটা অপশনের লাস্টে এটা আছে এফ, এটা লাস্টে আছে এইচ। আমরা লাস্ট লেটারটা চেক করবো, বাইরের গুলো চেক না করলে হবে। এখানে লাস্ট লেটার কি আছে? জি। জি, জির প্লেস ভ্যালু কত? আমরা 7। আর প্রত্যেক থেকে -1, 7 থেকে যদি -1 করি কি হবে? 6। 6 কার জায়গা আছে? এফ। এফ কোথায় আছে? অপশন নম্বর সি। অপশন নম্বর সি হবে কারেক্ট অ্যান্সার। মাঝখানে গুলো আর বার করার দরকার নেই। এইভাবে আমরা প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করে সবগুলো লেটার না বার করে অপশন এলিমিনেট করে আবার লাস্ট লেটার বা মাঝের লেটার গুলো মিলিয়ে একটা বের করে আমরা সম্পূর্ণ কোশ্চেনটা সলভ করতে পারি। ঠিক আছে, এগুলো হলো শর্টকাট ট্রিক্স। এগুলা মানে তুমি যে প্র্যাকটিসের সাথে সাথে এগুলা নিজে নিজে জেনারেট হবে নিজের মাঝখানে। কোশ্চেন নম্বর 8 দেখো। ইফ, এই কোশ্চেনটাও এনডিপিসির সিবিটি 2002 শিফট 1 এ আসা কোশ্চেন, যে নয়ডা ইজ কোডেড এস STNIF and Goa is coded as LTF, then Meerut will be coded as what? ঠিক আছে, মেরঠ কি বলে কোড করা হবে, এটাকে তোমরা এখন বের করতে হবে। দেখো কিভাবে, সিম্পল। মানে ট্রাই করো, প্লেস স্টার্ট করবে ট্রাই প্লেস ভ্যালু দিয়ে। এন নয়ডা, এন 14, তার বদলে কি লিখেছে ওইদিকে? NOIDA, নয়ডা। এন এর প্লেস ভ্যালু হয় 14, ওর 15, আই 9, ডি 4, এ 1। তো নয়ডার বদলে এদিকে কি লিখেছে দেখো? এস। এস এর প্লেস ভ্যালু কত আমরা জানি? 19। 14 থেকে 19 যাচ্ছে +5। ও 15, এখানে লিখেছে কি? টি। টি প্লেস ভ্যালু 20। 15 থেকে 20 যাচ্ছে +5। আই 9, এখানে আই জায়গায় কি লিখছে? এন। এন 14, 9 এর সাথে +5 হচ্ছে 14, মানে +5 +5 +5 সিরিজ বনছে। ডি হলো গিয়ে 4, ডির বদলে এদিকে আছে কি? আই। আই প্লেস ভ্যালু কি? 9, মানে এখানেও +5। A1, এখানেও +5 আছে, +5 পরে কি হলো গিয়ে? F6, মানে সবগুলোতে +5 +5। গোয়াকেও সেম কোডে করেছে, আমরা চেক করার দরকার নেই। মেরাট চাই আমাদের এখন। এম, এম এর প্লেস ভ্যালু আমরা জানি 13। 13 এর সাথে +5 করব, হবে 18। 18 এ থাকে কে? আর। এখন আর দিয়ে শুরু হবে, অপশন কি কি আছে? এটা আর দিয়ে নেই, এটা ক্যান্সেল। এটা আর দিয়ে নেই, এটা ক্যান্সেল। আর দিয়ে দুটো অপশন আছে, আর দিয়ে দুটো অপশন আছে, ANC। সবকিছু ঠিকই আছে। এর লাস্টে আছে ওয়াই, আর সির লাস্টে আছে জেড। আমরা লাস্ট অক্ষরটা চেক করি। মেরাটার আছে টি। টি প্লেস ভ্যালু আমরা জানি 20। 20 সাথে +5 করব, হয়ে যাবে 25। 25 এ কে থাকে? ওয়াই। তো ওয়াই থাকা অপশন কোনটা আছে? সি নেই, হবে না, আনসার হবে এ, সঠিক অ্যান্সার। তো যখন প্র্যাকটিস করবে এই ট্রিকগুলো নিজের নিজের মাঝখানে জেনারেট হবে, অপশন এলিমিনেট করা, তারপর গিয়ে শেষের দিকের অমিল থাকা লেটার চেক করে আনসার করা, এগুলো প্র্যাকটিস থেকে জেনারেট হয়। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 9 এ আমরা চলে যাই। কোয়েশ্চেন নম্বর 9 ও এসছে রেলওয়ে এক্সামে সিবিটি 2022 শিফট 2। ঠিক আছে, কোডিং ডিকোডিং থেকে অনেক ধরনের কোশ্চেন আছে, এটা এক ধরনের কোশ্চেন, আমরা বিভিন্ন টাইপসের কোশ্চেন করব। নেক্সট কোশ্চেন হচ্ছে আলমিরা ইজ কোডেড এজ, আলমিরা, আলমিরা ইজ কোডেড এজ দিস। হ্যাঁ, আর আলমিরাকেও আমরা এভাবে চেক করি। আলমিরা, আলমিরা, A L
MIRAH। আলমিরা এর প্লেস ভ্যালু আমরা জানি 1, আলমিরার জায়গায় ওদিকে কি লিখেছে H, মানে 8, H এর প্লেস ভ্যালু 8। এখানে কি হচ্ছে দেখো 7 থেকে 8 হয়েছে মানে 1 থেকে 8 হয়েছে মানে +7। L এর প্লেস ভ্যালু আমরা জানি 12, এখানে L এর ভ্যালু দিয়ে কি লিখছে দেখো R, R এ কত আসে 18, 12 থেকে 18 হচ্ছে মানে +6। M এর আমরা প্লেস ভ্যালু জানি 13, এখানে R পরে কি হচ্ছে আবার R, R এর প্লেস ভ্যালু 18, 13 থেকে 18 আসছে মানে +5। সিরিজটা বুঝতে পারলে কি আসছে +7 +6 +5, এখানে আসবে +4। চেক করে দেখি I প্লেস ভ্যালু আমরা 9, এখানে R এর বদলে কি আসছে M, M এর প্লেস ভ্যালু আমরা জানি 13, 9 থেকে 13 হচ্ছে +4। বুঝতে পারলে এখানে আবার 9, I প্লেস ভ্যালু 9, এখানে M পরে হয়েছে কি হ্যাঁ I পরে R, সরি এটা R, এটা 18, হ্যাঁ এটা 18। আর থেকে দিয়ে কি হচ্ছে ইউ, হ্যাঁ ইউ, ইউ কত 21, 18 19 20 21 +3, এ প্লেস ভ্যালু 1, এখানে যদি +3 হয় 4 হবে, 4 এর বদলে এখানে কি হবে +3 নেবে, হবে +2, মানে একে কমে কমে অ্যাড হচ্ছে তো, তো এখানে 3 হবে, 3 হবে সি। ঠিক আছে, এখানে এইচ এ কি আছে 8, এখন এখানে +1 হবে, এইচ পরে আই হবে 9। এটা হলো আমরা ডিকোড করলাম। সেম ডিকোডিং এর স্টাইল নিয়ে আমরা কোনটার আনসার চাচ্ছে আমাদের থেকে, জঙ্গলি, জঙ্গলি, JUNGLE। আমরা লাস্টের থেকে কি করব, লাস্টেরটা করবো +1, তার উপরটা করব কি +2। ঠিক আছে, আমরা লাস্টের দুটো সলভ করছি। ই আছে, ই মানে 5, ই মানে 5, 5 থেকে যদি +1 করি কি হবে, প্লাসের সাথে +1 করলে হবে 6, 6 কি আছে এফ, লাস্টে এফ থাকা কি আছে দেখো, লাস্টে এফ থাকা এটা একটা অপশন আছে, এটা একটা অপশন আছে, বি হবে না, ডি হবে না। তার আগে দেখি আবার ই মানে 5, 5 এর সাথে হবে +2, +2 সাথে যদি +2, 5 এর থেকে +2 করলে 5 এর সাথে হবে 7, 5 + 2 7, 7 এ কে আসে জি, তো লাস্টের থেকে 2 নম্বরে জি, লাস্টের থেকে 2 নম্বরে জি থাকা কে আছে, তো এখানে আছে এইচ, এটা হবে না, এটা আছে জি, অপশন নম্বর এ হবে কারেক্ট অ্যান্সার। এভাবে আমরা ট্রিক করে প্রত্যেকটা লেটার না বার করে লাস্টের দিকেও চেক করে দুটা অমিল লেটার বের করে আমরা এদিকে কোশ্চেন সলভ করতে পারি। এইভাবে কোশ্চেন সলভ করে আমাদের অনেক টাইম ম্যানেজমেন্ট হয়, খুব শর্ট করে আমরা কোশ্চেন সলভ করতে পারবো। যদি প্রত্যেকটা লেটার বার করি এতে আমাদের সময় নষ্ট হবে। তাই ঘরে যখন প্র্যাকটিস করবে প্রত্যেকটা বারবার করে প্র্যাকটিস করো, তারপর আস্তে আস্তে অপশন এলিমিনেট করবে, অপশন এলিমিনেট করার পর যদি দুটো অপশন বাকি থাকে ওদের মাঝখানে লাস্টের দিকে দুটো একটা চেঞ্জ করবে, দেখবে কোনখানে অমিল, এখানে যেন কিউ মিল আছে, এ আছে, কিউ আছে, এ আছে, তারপর এস আছে, এটাও এটাও এস আছে, এস পর এদিকে কে আছে, এদিকেও কে আছে, তারপরে পি আছে, তারপরে পি আছে, লাস্টের দুটো অমিল ছিল, লাস্টের দুটো অমিল ছিল, তাই আমি লাস্টের দুটোই চেক করেছি, যেটা মিলবে না আমাদের ওটাই অ্যান্সার হবে, আর যেটা মিলে যাবে, যেটা মিলবে না ওটাকে আমরা কেটে দেবো, আর যেটা মিলে যাবে ওটা অ্যান্সার হবে, আমাদের এই মিলে গেছে অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমাদের কিছু প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করতে হবে। তো নেক্সট কোশ্চেন যেটা থাকলো কোশ্চেন নাম্বার 10, এই কোশ্চেনটা তোমাদেরকে আমি দিচ্ছি হোমওয়ার্ক, এই কোশ্চেনটা তোমাদেরকে তোমরা সলভ করবে, সলভ করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা দিবে। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে আরো বিভিন্ন ধরনের কোশ্চেন, নেক্সট টাইপের কোশ্চেন আনবো। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওটাকে ভালো লাগে যদি বন্ধুদের মাঝখানে শেয়ার করো যারা এক্সাম দিতে চাচ্ছে আমাদের বরাকভ্যালি থেকে, যে একটা গভর্নমেন্ট চাকরি নিতে চাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।